ক্ষমতায় থাকার বাস্তবতা তাদের মানতে হবে, আর যদি না মানে কিছু করার নাই। আমাকে জেলে নিবেন না কোথায় নিবেন আমার কোনো যায় আসে না। আরে বেটা, তোর যদি সাহস থাকে তো বাংলাদেশে ফিরায়, আমরা একটু দেখি। এক নতুন সম্ভাবনার দোরগোড়ায় দাঁড়িয়ে বাংলাদেশ। আর কয়েকদিন পরই পার্লামেন্ট কক্ষে দেখা যাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের। এবারের প্রতিনিধিরা যেন এক ভিন্ন বাস্তবতার প্রতিচ্ছবি, যাদের প্রত্যেকের জীবনেই খোদাই হয়ে আছে দীর্ঘদিনের জুলুম, নিপীড়ন আর বঞ্চনার ইতিহাস। যারা একসময় ছিলেন অবহেলিত, নির্যাতিত, ন্যায়ের প্রত্যাশায় পথ চলা মজলুম মানুষ, আজ তারাই জনগণের রায়ে জাতির আইনসভায় প্রবেশ করছেন। আর যারা সেই সময় দমনপীড়নের মাধ্যমে বিরোধী কণ্ঠকে স্তব্ধ করে রাখতে চেয়েছিল, সময়ের পালাবদলে আজ তারাই রাজনৈতিক প্রেক্ষাপট থেকে বাইরে, হারিয়েছে প্রভাব, হয়েছে দেশছাড়া। এবারের পার্লামেন্টে একদিকে আছেন উদারপন্থী রাজনীতির মুখ জুনায়েদ সাকি, অন্যদিকে ধর্মীয় প্রশ্নে আপোষহীন অবস্থানের জন্য পরিচিত আশরাফ উদ্দিন নিজান, যিনি দেশের আলেম সমাজের পাশে দাঁড়িয়ে সংসদে ঝড় তুলেছিলেন। আমার কোরআন নিয়ে কথা বললে, আমার রাসূল নিয়ে কথা বললে, আই এম দ্য লাস্ট পারসন। আমাকে জেলে নিবেন না কোথায় নিবেন আমার কোনো যায় আসে না। আমি কিন্তু প্রতিবাদ করবই করব মাননীয় স্পিকার। এবারের সংসদে যাচ্ছেন জুলাই আন্দোলনের আলোচিত মুখ হাসনাত আব্দুল্লাহ, যাকে জেনজিরা ডাকে ক্যাপ্টেন নামে। বুক ভর্তি সাহস ভরা যার তরুণ এই ছাত্রনেতার কথা আলাদা করে বলার প্রয়োজন নেই। আপনারা কি হল ছাড়বেন নাকি? আমরা ছাড়বো, কখনোই ছাড়বো না। আমাদেরকে মেরে তারপরে যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। উই আর ওপেন টু কিল। আমাদের এখন মেরে ফেলবে। হাসনাতের সহযাত্রী হিসেবে সংসদে যাচ্ছেন সাবেক ছাত্রনেতা নুরুল হক নূর। 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়ে তিনি জাতীয় রাজনীতিতে আলোচিত হয়ে ওঠেন। সেই আন্দোলনের ধারাবাহিকতাই পরবর্তী সময়ে বৃহত্তর গণজাগরণের ভিত তৈরি করে, যার প্রতিফলন দেখা যায় 2024-এর গণঅভ্যুত্থানে। দীর্ঘ সময় রাজনৈতিক দমনপীড়ন সহ্য করেছেন, হামলা নির্যাতনের শিকার হয়ে রক্তাক্ত হয়েছেন, তবুও তার কণ্ঠ রুদ্ধ করা যায়নি। 90% বলতো না, 10% ধাক্কা দরকার, এই ধাক্কাটা চালাই দিতে হবে। এবার সংসদে যাচ্ছেন ব্যারিস্টার আন্দোলিব রহমান পার্থ। আওয়ামী পরিবার থেকে উঠে এলেও নিজস্ব অবস্থান ও নীতির প্রশ্নে কখনো আপোষ করেননি তিনি। একসময় তার তীক্ষ্ণ ও ঝাঁঝালো বক্তব্যে ক্ষমতাসীন আওয়ামী নেতৃত্বকে কঠিন সমালোচনার মুখে পড়তে হয়েছিল। আমরা যদি বাংলাদেশ জিন্দাবাদ বলে গাড়ি ভাঙি সেটা সহিংস আন্দোলন, আপনারা জয় বাংলা বলে গাড়ি ভাঙলে সহিংস আন্দোলন, আল্লাহু আকবার বলে হেফাজত যদি গাড়ি ভাঙে তাহলে তারা জঙ্গি হয়ে যায়। এইটা কি ধরনের কথা? দক্ষিণাঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর কণ্ঠস্বর হিসেবে এবারে সংসদে যাচ্ছেন তরুণ ছাত্রনেতা আব্দুল হান্নান মাসুদ। তেমনি উত্তরবঙ্গের দীর্ঘদিনের বঞ্চনার কথা তুলে ধরা আক্তার হোসেনও রয়েছেন। সংসদে যাচ্ছেন গুম ও নিপীড়নের শিকার, দীর্ঘদিন অন্ধকার আয়নাঘরে বন্দী থাকা ব্যারিস্টার আরমান এবং বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। তাদের উপস্থিতি ওই সংসদকে ভিন্ন মাত্রা দিয়েছে। ফিনিশ আপনার ঘরবাড়ি ও আঙ্গিনার সকল কীটপতঙ্গ ধ্বংস করে। একই সঙ্গে বিতর্কিত অতীত নিয়ে আলোচিত এটিএম আজহারুল ইসলাম এবং লুৎফুজ্জামান বাবরের মতো ব্যক্তিরাও রয়েছেন, যাদের অপেক্ষা ছিল ফাঁসির দড়ি। সেই তারাও আজ যাচ্ছেন সংসদে। যারা করেছে তারা দেশের শত্রু, জাতির শত্রু, জনগণের শত্রু। উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রু। জুলাই গণ আন্দোলনের অগ্রভাগে থাকা নাহিদ ইসলাম হচ্ছেন এই সংসদের অংশ, যার নেতৃত্বে 24-এর গণঅভ্যুত্থান উজ্জীবিত হয়েছিল, সমূলে ঘরছাড়া হয়েছিল ফেসিবাদ। এই জুলাই হত্যাকাণ্ডের ফয়সালা করেই আমরা অগাস্টে যাব। নারী প্রতিনিধিত্বের দিক থেকেও পরিবর্তনের ছাপ রয়েছে। আইনজীবী ও রাজনীতিক রুমিন ফারহানাও এবার সংসদ সদস্য হয়েছেন। দীর্ঘ 17 বছর বিএনপি যখন আওয়ামী রোশানলে কোণঠাসা, তখন যাদের কণ্ঠ চালু ছিল তাদের মধ্যে অন্যতম ব্যারিস্টার রুমিন। তবে এবারের নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করায় বহিষ্কৃত হন তিনি। তবুও বিজয় নিয়ে প্রবেশ করতে যাচ্ছেন সংসদেই। আমার একটা হাঁসও যেন কোনো শিয়াল চুরি না করে। এছাড়া দীর্ঘদিন রাজনৈতিক চাপের মুখে থাকা বাংলাদেশ জামায়াত ইসলামী থেকে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান এবং তার সফর সঙ্গী হচ্ছেন দলটির অঙ্গ সংগঠন ইসলামী ছাত্র শিবিরের তৎকালীন সবচেয়ে জনপ্রিয় কেন্দ্রীয় সভাপতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, যে দলকে নেতৃত্ব শূন্য করতে সকল চেষ্টা অব্যাহত রেখেছিল আওয়ামী লীগ। সর্বশেষ নিষিদ্ধও করা হয়েছিল। অথচ এবারের সংসদে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান হতে চলেছেন বিরোধী দলীয় সংসদ নেতা। এবারের সংসদের সবচেয়ে আলোচিত নাম বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জীবনে প্রথমবারের মতো নির্বাচনের মাধ্যমে সংসদে প্রবেশ করতে যাচ্ছেন এবং বসতে চলেছেন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার মসনদে। দীর্ঘ নির্বাসন, রাজনৈতিক প্রতিকূলতা এবং ব্যক্তিগত শোকের অধ্যায় পেরিয়ে তার এই প্রত্যাবর্তন এক নাটকীয় রাজনৈতিক পালাবদলের প্রতীক। দেশে ফেরার অল্প সময়ের মধ্যেই তিনি হারান তার মা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে,
যার ফলে সুসময়েও মায়ের সান্নিধ্য আর পাওয়া হয়নি তার। পালিয়ে থাকে লন্ডনে, আর এখান থেকে আগুন জ্বালাতে বলে। আরে বেটা, তোর যদি সাহস থাকে তো বাংলাদেশে ফিরায়, আমরা একটু দেখি। সব মিলিয়ে মতাদর্শ, অঞ্চল, অভিজ্ঞতা এবং রাজনৈতিক ইতিহাস সবকিছুর এক বিস্তৃত সমন্বয় দেখা যাচ্ছে এই সংসদে। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে এতটা অন্তর্ভুক্তিমূলক ও বহুমাত্রিক প্রতিনিধিত্ব খুব কমই দেখা গেছে। এখন দেখার বিষয় এই বৈচিত্র্য দেশকে কতটা কার্যকর, গণমুখী ও সহনশীল রাজনীতির দিকে এগিয়ে নিতে পারে। আরিফ হাসান, এটিএন নিউজ।